ফার্স্ট অফ অল থ্যাংক ইউ অঙ্কুর, মানে আমার বন্ধু, যে আমার জন্য খাবারগুলো এনেছে বিয়েবাড়ি থেকে। তো খাবারগুলো ছিল নান আর ডাল মাখনি। মানে এত সুন্দর লাগলো খেতে, দারুণ। প্রথমে মুখে মিলিয়ে গেল ব্যাপারটা। তারপর ছিল পোলাও, আর পনিরের পিসগুলো জাস্ট দেখো, পনিরের পিসগুলো আর এতটাই ভেতরটা জুসি ছিল, আর খেতেও দারুণ ছিল। আমি ভাবলাম যে অনেক বেশি কোয়ান্টিটি দিয়ে দিয়েছি, আমি খেতে পারবো না, ফেলা যাবে, আমি তাই অল্প অল্প করে নিলাম। কিন্তু জিনিসটা এটা নয়, জিনিসটা ওরা কোয়ান্টিটিটা এমন করেই দিয়েছে ক্যাটারার থেকে, যে খাবারের পরিমাণটা একদম পারফেক্ট, যাতে নষ্ট একটুও না হয়। পনিরটা আমার এত সুন্দর লেগেছে, মানে পনিরটার ব্যাপারটাই আলাদা ছিল, যেমন ফ্রেশ ছিল তেমনি খেতেও অসাধারণ ছিল। মানে এই দুর্গাপুর এসে এত সুন্দর সুন্দর খাবার পেয়ে নিজের মনটা একদম ফুরফুরে হয়ে গেল। তারপর মানে সোস টপার যেটা বলে, মাটন। মাটনটা একদম রেয়াজি ছিল, রেয়াজি মানে রেয়াজি। মানে এত সুন্দর মটন সে খাওয়া আমি ভুলেই গেছি। মানে বিয়েবাড়িতে যে এত সুন্দর মটন করে, সেটার ধারণাটা মানে আমার ভুল প্রমাণিত করে দিল। এত দারুণ করেছিল মাটনটা। ভাতটাও দারুণ ছিল, ঝুরু ঝুরু, আর মাটনটাও সেরকম দারুণ। মানে আমি ভাবলাম যে এক পিসে আমার হয়ে যাবে, আমি কালকের জন্য রেখে দিচ্ছি। এখানে দুর্গাপুরে থাকলে আমি একটু কালকের জিনিসটা ভাবি যে কালকে আমি কি খাবো। তো কালকের জন্য আমি রেখে দিয়েছিলাম, বাট আমার পেট পুরো ফুল ছিল, তাও আমি মানে সেই বলে না, পেট ভর্তি থাকলেও মনটা ভর্তি হচ্ছে না, সেই রকম ব্যাপারখানি হয়ে গেছিলো। মানে তার জন্য আমি আরেক পিস মাটন নিয়ে নিলাম। 3 পিস মাটন খেয়ে নিলাম। 4 পিস মাটন দিয়েছিল, 3 পিস মাটন আমি এখনই খেয়ে নিলাম। মানে আর সেই থাকতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো মাটন শেষ করে আমি এবার গেলাম মিষ্টির দিকে। মিষ্টি আমি একটাই খেলাম, কারণ মিষ্টি খেতে আমার বেশি একটা ভালো লাগে না। চলো ভিডিওটা কেমন লাগতো।